আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা Oppo, Realme এবং Vivo ফোনে অ্যালার্ম সেট করবেন এবং ভিউয়ার্স কিভাবে আপনারা অ্যালার্মের রিংটোন পরিবর্তন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে আমাদের ভিডিও শুরু করি। আপনাদের প্রত্যেকেরই মোবাইলে একটি সফটওয়্যার থাকবে ক্লক নামের বা ঘড়ির সফটওয়্যার। সো এই সফটওয়্যারের উপরে একটা ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু আমার এখানে 3-4টা অ্যালার্ম রয়েছে। সো আপনারা যদি নতুন করে কোনো অ্যালার্ম দিতে চান তাহলে আপনারা যেই কাজটি করবেন, প্লাস অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ভিউয়ার্স আপনি কখন অ্যালার্ম দিবেন, তো আমি যদি আপনাদেরকে একটি সেহরির অ্যালার্ম দিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে 4টা দিয়ে দিলাম। এরপরে ভিউয়ার্স এখান থেকে আমি 4 মিনিট সেট করে দিলাম। তো এখন মূল ঝামেলাটা হয় এখানে, আমরা অনেকেই AM এবং PM এর সিস্টেমটা বুঝি না। সো এই যে দেখতে পাচ্ছেন AMটা মূলত শুরু হয় রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত AMটা থাকে। যখনও কিনা দুপুর 12টা বেজে যাবে তখনই কিন্তু PMটা চলে আসবে। সো PMটা দুপুর 12টা থেকে রাত্র 11টা 59 মিনিট পর্যন্ত PMটা থাকে। সো আপনারা যদি এই সময়ের ভিতরে কোনো অ্যালার্ম দিতে চান বা আপনারা যদি শেষ রাতে ওঠার জন্য অ্যালার্ম দেন তাহলে অবশ্যই আপনারা AMটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা দুপুর 12টার পর থেকে রাত্র 12টার আগ পর্যন্ত কোনো অ্যালার্ম দিতে চান তাহলে আপনারা PMটা সিলেক্ট করবেন। সো আমি AMটা সিলেক্ট করে দিলাম। এরপরে ভিউয়ার্স নিজে দেখতে পারতেছেন 3টি অপশন রয়েছে। প্রথমটা হলো রিংটোন। সো আপনারা এই রিংটোনের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো টোন দেওয়া রয়েছে। সো আপনি যদি আপনার মোবাইলের গ্যালারি থেকে বা ডাউনলোড করা রিংটোন সেট করতে চান তাহলে এই কর্নারে দেখতে পারতেছেন ওয়ান দিস ডিভাইস নামের একটি লেখা রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন এবং ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার মোবাইলের মেমোরিতে যতগুলো অডিও ফাইল রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি যদি একটা দিয়ে আপনাদেরকে দেখাই, সো আমি এটা সিলেক্ট করলাম। তো এটা হয়ে গেলে কর্নার টিপ দিয়ে চলে আসবেন। অ্যালার্মের রিংটোনটা সেট করা হয়েছে। এরপরে ভিউয়ার্স এখান থেকে আরও যে কিছু কাজগুলো করা যায়, এই তীর অপশনে একটা ক্লিক করে দিব। সো আমার রিংটোনটা বসে গেছে। এরপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে ভাইব্রেট। সো আপনি যদি আপনার মোবাইলটাকে ভাইব্রেট করতে চান তাহলে কিন্তু এই ভাইব্রেটটা অন করে দিবেন। তো আমি এটাকে অন করে দিলাম। এরপরে ভিউয়ার্স আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিনে কিছু লিখতে চান তাহলে কিন্তু এখানে লিখেও দিতে পারেন। সো আমি বাংলায় একটা লিখে দিচ্ছি। তো আমি এই লেখাটা এখানে লিখে দিলাম। সো এখানে দেখতে পারতেছেন কাস্টম নামের একটি অপশন। সো এই অপশনটার যেটা কাজ সেটা হলো আপনারা সপ্তাহে কয় দিন অ্যালার্মটা দিতে চান। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রত্যেকটা দিনের নাম কিন্তু দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে 7 দিনই সিলেক্ট করে দিলাম। এতে করে আমাকে কিন্তু প্রত্যেকটা দিনই মোবাইলের এই অপশনে এসে অ্যালার্মটা দিতে হবে না। সো প্রত্যেকটা দিনই কিন্তু এই একই টাইমে অ্যালার্মটা বেজে উঠবে। তো এরপরে সবগুলো কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পরে আপনারা এই টিক অপশনে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যালার্মটা দেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল একটি সিম্পল বিষয়। ভিউয়ার্স আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেই, এই ঘড়ির অ্যাপের ভিতরে কিন্তু আরও কিছু অপশন রয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর যে কোনো প্রান্তের কিন্তু আপনারা টাইম এখান থেকে সেট করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।